খুলনা দিয়ে বড় বড় নেতারা আসে, বাগেরহাট থেকে নেতা আসে, আমার মোরগঞ্জ থেকে নেতারা আসে না, এসে বলে এই ঘের আমার, ওই ঘের আমার। আমি তাদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে দিতে চাই, যদি এই বাংলার এই শরণখোলার মানুষ, মোরগঞ্জের মানুষ আমাকে নির্বাচিত করে, ঘের কিন্তু আর কেউ চাষ করতে পারবেন না বাইরে থেকে এসে। জমি যার ঘের হবে তার, আর এই অঞ্চলে কোনো চাঁদাবাজি থাকতে পারবে না, জমি দখল হবে না। আমি ঘোষণা করে দিতে চাই, আমাকে আপনি ভোট দিন বা না দিন, কিন্তু আমি যদি কোনো হয়ে যায়, এই অঞ্চলের মানুষ কিন্তু নিরাপদে থাকবে, আপনারা কেউ তাদের বিরক্ত করতে পারবেন না। আপনারা সতর্ক হয়ে যান, কর্মকার্যে বেশি ফিরে যান। ওই চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, অমুক বাড়ির বাগান থেকে গাছ কেটে নেবেন, ডাব পেড়ে নেবেন, হাঁস মুরগি গরু ছাগল লুট করে নেবেন, সেটা কিন্তু আর পারবেন না ভাই। সুতরাং আমি আপনাদেরকে বলছি, আমরা যদি সুখ ভোগ করি, সকলে মিলে একসাথে সুখটুকু ভোগ করব, ঠিক কিনা বলেন? আর দুঃখ যদি আমাদের এসে যায়, কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেখানেও আমরা একসাথে সেই দুর্যোগের মোকাবেলা করব, কিন্তু আমরা আমাদের প্রাণ শক্তি হারাবো না। আমরা বেঁচে থাকার অবলম্বনকে আমরা এই মাটি কামড়ে থাকবো, কারণ এটা আমার জন্মভূমি, মাতৃভূমি। এই মাটি ছেড়ে একটি মানুষ আমরা কোথাও যাব না, ঠিক কিনা বলেন? অনেক হিন্দু ভাইরা আছেন, রাতের আধারে দেশ থেকে পালিয়ে যান, কোথায় যাবেন ভাই আপনি? এটা তো আপনার মাতৃভূমি, জন্মভূমি। এই ভূমিতেই আপনার পূর্বপুরুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছে। শুধুমাত্র সামাজিক নিরাপত্তার অভাবে আপনি চলে যেতে চান, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আমি বেঁচে থাকি, একটি মানুষ এই মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে হবে না। আমি অত্যন্ত প্রহরীর মতো আপনাদেরকে পাহারা দেবো। আমার দুটি নাম্বার আছে, আমরা এই নাম্বার দুটি গত 20 বছর 30 বছর ধরে কিন্তু কখনো আমি 1 মিনিটের জন্য বন্ধ করিনি। কখন কোন মানুষ বিপদে পড়বে তা তো আমি জানি না। যত রাত হোক, যত অমানিসা হোক না কেন, আপনি শুধু আমাকে একটা ফোন করবেন। বিপদ দরজায় আসার আগেই আমিও কিন্তু আপনার দরজার সামনে এসে হাজির হয়ে যাব। সুতরাং আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এই মায়েরা যারা আছেন, অনেক মায়েরা কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে পারেন না, এলাকায় অনেক উটকো ফাটকো মাস্তান টাস্তান আছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমার বোন, আমার মাদের দিকে খারাপ দৃষ্টি দিকেও তাকাবেন না ভাই, কারণ এরা আমার মা, এরা আমার সন্তান, এরা আমার মেয়ে। সুতরাং এরা স্বাভাবিক জীবন যাপন করবে, পড়াশোনা করবে, স্বাভাবিক চলাফেরা করবে। সেখানে যদি কেউ ব্যারিকেড সৃষ্টি করতে চান, সেখানে যদি কেউ বাধা সৃষ্টি করতে চান, প্রথম বাধার সম্মুখীন কিন্তু আমার কাছ থেকে হবেন আপনি। আমি রাখবো না, কারো মুখ কালো করে থাকবেন না। আমি তো ঘোষণা দিয়েছি, কোন মা যদি তার সন্তানকে খাবার দিতে না পারেন, দয়া করে আমাকে একটা ফোন করবেন। যত গভীর রাত হোক, আপনি দরজা নক করলে দরজা খুলে দেখবেন আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি খাবারের বস্তা নিয়ে। আমি বলেছি না, আমার ভাই যদি তার কন্যাকে বিয়ে দিতে না পারেন, সেই কন্যা কিন্তু আমার হবে। আমি ইতিমধ্যে সেই ব্যবস্থা করেছি না, অসংখ্য মেয়েদের বিয়ে দিয়েছি। সুতরাং আমাকে পাশে রাখুন আপনারা, আমি পাশে থাকতে চাই, যদি আপনারা আমাকে আগলে রাখতে পারেন। আমি আমার জন্য নয়, আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত আমি জেগে থাকবো। কথা দিয়ে গেলাম আপনাদের, যত সময় পর্যন্ত এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন না হবে, এই অঞ্চলের মানুষের রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করতে না পারবো, এই অঞ্চলের মানুষের সুপেয় পানির ব্যবস্থা করতে না পারবো, এই অঞ্চলে একটি আধুনিক পর্যটন করতে না করবো, ততদিন আমি নিশ্চয় যাবো না। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। কারণ এখানে যারা বসে আছেন সকলেই আমার নেতা, আপনারা যারা রয়েছেন সামনে, আপনারাও আমার নেতা। সুতরাং এই নেতাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, আমি কি কনিষ্ঠ ভাই হিসেবে সেখানে দাঁড়াতে পারি? আমি শুধু ক্ষমা চাইতে পারি। আমি বলবো আর কয়টা দিন মাত্র বাকি, এই 14-15টা দিন। আপনাদের যদি কোনো অভিযোগ, অনুযোগ, অভিমান থাকে, আপনারা সেটা ভুলে যান ভাই। আগামী দিনে 12 তারিখ জনাব তারেক রহমান সাহেব বিশ্বাস করে আস্থা রেখেছেন আমার প্রতি। সেই আস্থা এবং বিশ্বাস আমার একার পক্ষে কি রক্ষা করা সম্ভব যদি আপনারা আমাদের পাশে না থাকেন? আমি কখনো কখনো আপনাদের এই মন মালিন্যতা দেখে আমার মনটা কিন্তু বিষাদে ভরে যায়, কিন্তু তারপরে আমি আশার আলো দেখি যে আপনারা সকলেই বিএনপির পরীক্ষিত সৈনিক। অনেক খারাপ মানুষ ছিল, কিন্তু সকলেই কি খারাপ মানুষ ছিল বলুন আপনারা? সকলেই খারাপ মানুষ ছিল না, তাদের মধ্যে তো অনেক ভালো মানুষ ছিল। সেই মানুষগুলো তো আমাদেরই ভাই,
আমাদেরই বোন, আমাদেরই ভগ্নী, আমাদেরই বন্ধু, আমাদেরই পিতা, ঠিক না বলেন? এখন আমাদের সুযোগ এসেছে, আমরাও যদি তাদের কণ্ঠ রুদ্ধ করে দেই, বাক স্বাধীনতাতে তাদের হাড়ি রুদ্ধ করে দেই, তাদেরকে আমরা পদে পদে বিপদগ্রস্ত করি, সেটা কি ঠিক হবে? সেটা নিশ্চয়ই ঠিক হবে না। কারণ আমাদের আদর্শ রয়েছে মানুষের প্রতি সহানুভূতিশীলতা করার। আজ আমি আপনাদের মধ্যে অনুরোধ করব, যারা ভালো মানুষ, যারা অন্য দলের লোক হতে পারে কিন্তু তারা ভালো, তাদেরকে আমরা বন্ধুর মতো গ্রহণ করব। তাদের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ব, তাদের কোনো বিপদ আপদ না হোক সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো।